আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার আজকের রেসিপি হচ্ছে স্বামী কাবাব বা গরুর মাংসের কাবাব। এটা কিন্তু আমরা খুব সহজে বাসায় বানাতে পারি। চলুন দেখা যাক এটা কী করে বানাতে হয়। এখানে আমি গরুর মাংস রেখেছি হাড় ছাড়া, আর এখানে ছোলার ডাল দিয়ে দিলাম, আর একে একে আমি সব মশলাগুলো এখানে দিব। আদা এবং রসুন দিলাম হাফ চামচ করে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, জিরা এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মরিচটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মরিচ। এটা আপনারা চাইলে একটু কম বা বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। কাবাবটা কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে। একটু সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবার দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। প্যানটা চুলায় বসিয়ে দিলাম, অবশ্যই মিডিয়াম হিটে। একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিব। আস্তে আস্তে মাংস থেকে পানিটা বের হয়ে আসবে। দশ মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা বের হয়ে আসছে। এবার আমি পানিটা ঢেলে দিব। 2 কাপ পানি দিচ্ছি আমি এখানে। আর আগুনটা কিন্তু মিডিয়াম হিটেই রাখবো। ভালোভাবে নেড়ে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর কিন্তু এটা একটু নেড়ে দিতে হবে। আমি এটা 1 ঘন্টা সেদ্ধ করব। এখন পানি কমে এসছে, আর এটা যেন শক্ত থেকে না যায় এজন্য আমি আগুনটা একটু লো করে দিলাম। আবার ঢেকে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা এবং ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর ধনে পাতা ছিটিয়ে দিলাম, আর দিলাম একটা ডিম। ডিমটা কিন্তু আমি 30 মিনিট আগেই বের করে রেখেছি নর্মাল টেম্পারেচারে আনার জন্য। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য ব্রেড ক্রাম্ব দিয়েছি। কাবাবটা যেন একটু সুন্দর ফুলে ওঠে। এটা পুরোই অপশনাল, বাসায় না থাকলে আপনারা নাও দিতে পারেন। এবার এগুলো সাইজ করে নিচ্ছি। সাইজটা আপনারা একটু ছোট করেও করতে পারেন। তৈরি হয়ে গেছে।
এখন আমি প্যানে এগুলো ভেজে নেব। সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম করে একে একে আমি কাবাবগুলো দিচ্ছি। আর আগুনটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে। এক মিনিট পর আমি কাবাবগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এভাবে কাবাবগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে, কারণ কিমাটা কিন্তু আগেই সেদ্ধ করা আছে, ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। কাবাবটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো প্লেটে তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে, না হয় হয়তো ভেঙে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কতটা নরম হয়েছে। এটা কিন্তু আপনারা যে কেউ বাসায় খুব সহজেই বানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।